হাই ফ্রেন্ডস, আবার এসে গেছি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করতে। কড়াইতে দেখছো আমি আলুগুলো দিয়ে দিয়েছি ভাজা। আর এইটা হচ্ছে আমার মশলা, একটা পেঁয়াজ বাটা, অর্ধেক আদা বাটা, 6টা রসুন আর 4টে লঙ্কা, কাঁচা লঙ্কা সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। একটা টমেটোও দিয়ে দিয়েছি আর সব একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ। সব মশলাগুলো রেডি করা হয়ে গিয়েছে। আর এদিকে দেখো আলুটাও আমার ভাজা তোমাদের দেখিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি আলুটার মধ্যে। এবার মশলাটা আমি দিয়ে নেব। চলো মশলাটা দিয়ে দিলাম, এবার দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো দেখো মশলাটা বেশ আমার কষানোও হয়ে গিয়েছে, দেখো কি সুন্দর কালার আসছে। তো মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতন আমি জল দেব, কিন্তু আগে ভালো করে কষাতে হবে। দেখো কষিয়ে দেখো মশলাটা যাতে কাঁচা গন্ধটা যেন না বেরোয় এর সাথে মশলার মধ্যে। তো দেখো আবার আমি একটু জল দিলাম, দিয়ে আর একটুখানি যাতে এমন কষানোর মধ্যে আলুটাও আমার গলে যায়। আর চলো তোমাদের মাছ ভাজাগুলো আমি দেখিয়ে দিই। এই যে আমার মাছ, এই মাছটা হচ্ছে আমেরিকান রুই। তো এই আমেরিকান রুইয়েরই আজকে ঝোল করব। কষিয়ে দেখো এর মধ্যে আমি মাছগুলো আস্তে আস্তে বসিয়ে দিলাম। খুব বেশি ঝোল নামাবো না, আবার খুবই শুকানোও না, তাহলে সব জিনিসই বেশি ঝোল করলে না টেস্ট আসে না। আর আজকে আমার এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে যখনই নিত্য নতুন ভিডিও আমি আপলোড করব আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো আমার ঝোলটা প্রায় হয়ে গিয়েছে। তো চলো কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানি। আজকের জন্য টাটা। আরও নিত্য নতুন ভিডিও তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো, কমেন্ট করে জানাবো।